দিয়ে জল পড়বে এখান থেকে, ওখানে ওদিক দিয়ে ঝর্ণা দিয়ে জল পড়বে। আর আমার এখানে ঝাড় থাকবে, মানে পুরোনো পাহাড়ে যেরকম কী বলা যায় কলম টলম থাকে, হ্যাঁ এগুলো কলম হবে, এগুলো কাজ হবে থার্মোকল দিয়ে শুকিয়ে সব চুক্তি মেরে পিলার উঠবে, লোহার স্ট্রাকচারের ঝাড় হবে, রং টং হবে, সব আলপনা হবে, কালার হবে, কালার টালার হবে সব কিছু। এই টুটি হবে, এগুলো সব এইগুলো সব টুটি হয়ে কালার হবে, এইগুলো সব। আচ্ছা এগুলো বাড়ি আরও ছোটো ছোটো বাক্স বাড়ি বসবে। আর দুর্গা মানে থিমটা কি? হ্যাঁ হ্যাঁ উড়ান তো লেখা আছে দেখো। উড়ান উড়ান থিম কি হচ্ছে? ভিটে মাটি চাটি করে সব খড়ের কাজ হয় নাকি এগুলো সব? এখন চলে এসেছি দমদম পার্ক তরুণ সংঘে। এটি হলো মণ্ডপের প্রবেশ পথ। এখন এটা দিয়ে ভেতরে প্রবেশ করব। দেখা যাচ্ছে মণ্ডপ শিল্পীরা জোর কদমে কাজ করছেন। হ্যাঁ হ্যাঁ দমদম পার্ক তরুণ সংঘের এবছরের থিম মুক্তধারা। এর ঠিক আগের বছর থিম হয়েছিল সম্পর্ক। সেই সম্পর্ক ছিল মানুষের সাথে প্রকৃতির। প্রতি বছর কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া এই দমদম পার্ক তরুণ সংঘের পুজোতে লক্ষ্য করা যায়। দেখা যাচ্ছে মণ্ডপের এই অংশতে শিল্পীরা নিজ নিজ কাজ করে চলেছেন। থিম হচ্ছে পাহাড়, পাহাড়ে কোলে বাড়ি। এই পুজো প্যান্ডেলের বৈশিষ্ট্য হলো পাহাড় এবং পাহাড়ের কোলে অসংখ্য বাড়ি, যা দেখে মনে হবে কোনো শৈল শহরে এসে উপস্থিত হয়েছি। পাহাড়ের শান্ত পরিবেশ, ঝর্ণা এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য, এই সবেরই অনুভূতি এই পুজো প্যান্ডেলে আসলে উপলব্ধি করা যাবে। সেই রকমই চিন্তাভাবনায় মণ্ডপ শিল্পীরা কাজ করে চলেছেন। এখন শুনে নেওয়া যাক প্যান্ডেলের এক মণ্ডপ শিল্পীর কাছ থেকে প্যান্ডেল সম্পর্কে কিছু কথা। রং টং হবে, সব আলপনা হবে, কালার হবে, কালার টালার হবে সব কিছু। টুটি হবে, এগুলো সব এইগুলো সব টুটি হয়ে কালার হবে, এইগুলো সব। আচ্ছা এগুলো বাড়ি আরও ছোটো ছোটো বাক্স বাড়ি বসবে। এগুলো ও এখানে যেরকমই দূর থেকে পাহাড়ে দেখা গেলে ছোটো ছোটো গাড়ি দেখা যায় না, আচ্ছা 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 দিয়ে জল পড়বে এখান থেকে, ওখানে ওদিক দিয়ে ঝর্ণা দিয়ে জল পড়বে। আর তোমার এখানে ঝাড় থাকবে, মানে পুরোনো পাহাড়ে যেরকম কী বলা যায় কলম টলম থাকে, হ্যাঁ এগুলো কলম হবে, এগুলো কাজ হবে থার্মোকল দিয়ে শুকিয়ে সব চুক্তি মেরে পিলার উঠবে, লোহার স্ট্রাকচারের ঝাড় হবে। আচ্ছা মানে পাহাড়ের কোলেতে বাড়ি যেটা, মানে এই দার্জিলিং গ্যাংটকের নেপাল নেপাল, বাইরের রাজ্যে যেরকম হয়, থাকে সেই রকম। আচ্ছা এই মণ্ডপের ভেতরে অসংখ্য ছোট ছোট কাগজের বাড়ি তৈরি করা হয়েছে, যেগুলি মণ্ডপের ওপরে লাগানো হবে। এখনই মণ্ডপটি কত সুন্দর লাগছে, এটি যখন সম্পূর্ণ হবে তখন এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পাবে। এই পুজো প্যান্ডেলে আসতে হলে উল্টোডাঙা থেকে বাস কিংবা অটো নিয়ে যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে তাতে করে দমদম পার্ক স্টপেজে নামতে হবে। সেখান থেকে হেঁটে কিংবা রিক্সা করে সহজেই ঘুরে দেখা যায়, তবে পুজোর সময় রিক্সা চলাচলের ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ রাখা হয়। দমদম পার্কের মধ্যে আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেল হলো এই দমদম পার্ক ভারতচক্র পুজো প্যান্ডেল। এটি তরুণ সংঘ পুজো প্যান্ডেলের ঠিক পাশেই অবস্থিত। এখানে লক্ষ্য করা যাচ্ছে মণ্ডপের বাইরের অংশটিতে লোহার কাজের বেশি ব্যবহার রয়েছে এবং এই লোহাগুলিকে স্প্রে রঙের মাধ্যমে রং করা হচ্ছে। সাথে মণ্ডপ শিল্পীরা ব্যস্ততার সাথেই কাজ করছেন। এই সব অংশগুলিকে এখন স্প্রে রং করা হয়েছে। প্রতি বছর কিছু না কিছু অভিনব ভাবনায় দর্শনার্থীদের কাছে উপস্থাপন করেন। সেই রকমই চিন্তা ভাবনায় এবছরের থিম উড়ান।
এর ঠিক আগের বছর থিম ছিল ভ্রান্তি, যেটি খুব সাড়া ফেলেছিল দর্শনার্থীদের কাছে। এটি হলো মণ্ডপের ভেতরের অংশ। মণ্ডপের ভেতরের ওপরের দিকেও অনেক কাজ রয়েছে, কিছু প্লাইয়ের কাজ রয়েছে এবং কিছু লোহা দিয়েও কাজ রয়েছে। এদিকে মণ্ডপ শিল্পীরা কাজ করে চলেছেন। এখানে লক্ষ্য করা যাচ্ছে মূল মণ্ডপের নিচে সিমেন্ট বালির ইটের কাজের ব্যবহার চলছে এবং দড়ি পাটের ব্যবহারও ভেতরের অংশে রয়েছে। নানান রঙেতে শিল্পীরা কাজ করে চলেছেন। এখানে গাঁথনির কাজ হচ্ছে, মালার মতো সৃষ্টি করা হচ্ছে। আর এই দিকের অংশতে শিল্পীরা পাটের ব্যবহার করছেন। এখানে পাটের ব্যবহারের কাজ রয়েছে। এই সেই পাট। শোনা গেছে এবারের থিম উড়ানের মধ্যে দিয়ে যে বার্তা থাকবে সেটি হলো নারী এম্পাওয়ারমেন্ট, নারী শক্তির উত্থান। উড়ান যে ছোট থেকে বড় হচ্ছে সেই বার্তা প্যান্ডেলের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হবে। এর সাথে কিছু গড়ে তোলার বার্তা এবং এমপ্লয়মেন্টের বার্তাও এই সব কিছু নিয়ে উপস্থাপনা করেছেন দমদম পার্ক ভারত চক্র। মণ্ডপের বাইরে এখন রং মেশানোর কাজ হচ্ছে। এই রঙগুলিতে স্প্রের মাধ্যমেতে এই লোহার উপরেতে ব্যবহার করা হবে। এই যে সেই লোহাগুলি, এগুলির উপরে ব্যবহার করা হবে। বলা যেতে পারে দমদম পার্ক ভারত চক্র এবছর নতুন কিছু চমক আনতে চলেছে দর্শনার্থীদের কাছে। এখন চলে এসেছি দমদম পার্ক যুবকবৃন্দ পুজো প্যান্ডেলের কাছে। এটি দমদম পার্কের অন্যতম আরেকটি জনপ্রিয় পুজো প্যান্ডেল। এই দমদম পার্ক যুবকবৃন্দ এবছর 58তম বর্ষের পুজো। এবারে থিম কি হচ্ছে? থিম কি হচ্ছে? ভিটেমাটি। ভিটেমাটির চাটি সব খড়ের কাজ হয় নাকি এগুলো সব? এখানে কি ঠাকুর বসবে? কবে শেষ হবে না মোটামুটি? হ্যাঁ, ওদিকটা কি হবে? ওদিকটা দমদম পার্ক যুবকবৃন্দের এবছরের থিম ভিটেমাটি। তাই এই পুজো প্যান্ডেলে আসলে ভিটেমাটির ছোঁয়া এখানে উপলব্ধি করা যাবে। এই প্যান্ডেলটি বাঁশের ব্যবহার অনেক করা হয়েছে। বাঁশ দিয়ে ঘিরে তার বিভিন্ন ডিজাইন এই ভিটেমাটিতে লক্ষ্য করা যাচ্ছে। এই অংশটিতে ঠাকুর অধিষ্ঠান করবেন। এখানে মণ্ডপ শিল্পীরা কাজ করে চলেছেন। আর এটি হলো প্যান্ডেলের মূল মণ্ডপ। এখানে ঠাকুর অধিষ্ঠান করবেন। এখানেও বাঁশের ব্যবহার অনেকাংশে করা হয়েছে। দমদম পার্ক এই অঞ্চলটিতে আসলে একসাথে অনেকগুলো জনপ্রিয় পুজো প্যান্ডেল লক্ষ্য করা যাবে। প্রতি বছরের মতো এই দমদম পার্ক অঞ্চলটিতে নতুনত্বের ছোঁয়া রয়েছে। এই দমদম পার্ক যুবকবৃন্দের মাঠটির দুটি গেট রয়েছে। এই একটি গেট আর ওইদিকে আরেকটি গেট। এই দমদম পার্ক যুবকবৃন্দ পুজো প্যান্ডেলটি দমদম পার্ক সার্বজনীন পুজোর পাশেই রয়েছে। এখানে আসতে হলে উল্টোডাঙা থেকে অটো কিংবা বাসে করে, যেটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে, সেটি করে দমদম পার্ক স্টপেজে নেমেই এখানে হেঁটেই চলে আসা যায়। এই একটি ভিডিওতে দেখানোর চেষ্টা হয়েছে দমদম পার্ক অঞ্চলের জনপ্রিয় পুজো প্যান্ডেলগুলি। এই বছর নতুনত্বের ছোঁয়া এই দমদম পার্ক পুজো প্যান্ডেলগুলিতে আসলে
লক্ষ্য করা যাবে।